নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় বিগ আপডেট যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষাতে বা প্রাথমিক স্কুলগুলোতে মূলত একটা বিশাল পরিমাণে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সেই বিজ্ঞপ্তি যাতে খুব তাড়াতাড়ি নিয়ে আসা হয় সেই মর্মে কিন্তু মূলত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এডিশনাল সেক্রেটারি রয়েছেন তার কাছ থেকে একটা বলা যেতে পারে যে নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে মূলত প্রাথমিক শিক্ষা পর্ষদকে মূলত সেই নোটিশটি লেটারটা মূলত পাঠানো হয়েছে এবং সেই লেটারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে সেখানে মূলত বলা হয়েছে যে খুব রিসেন্ট প্রাথমিক ক্ষেত্রে শিক্ষক নিয়োগের একটা কর্মসূচি শুরু করতে বা একটা প্রসেস চালু করতে, এবং যেখানে মূলত কাদের নিয়োগ হচ্ছে এই এই যদি আমরা দেখি যে এইখানে কাদের নিয়োগ হচ্ছে মূলত সেটা হচ্ছে প্রাথমিক স্কুলে নিয়োগ হবে, কিন্তু মূলত যাদের নিয়োগ হতে চলেছে সেটা হচ্ছে স্পেশাল এডুকেটর, অর্থাৎ যারা মূলত স্পেশাল শিশু যারা রয়েছে বিভিন্ন স্কুলগুলোতে সিডব্লিউএসএন বলা হয়, চাইল্ড উইথ স্পেশাল নিডেড, তাদের যারা পড়াতে পারবেন সেই রকম শিক্ষক নিয়োগ করতে বলা হয়েছে। কারা অ্যাপ্লাই করতে পারবে বা কত হাজার মতো শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং বিভিন্ন ফেজে নিয়োগ হবে এবং কারা কারা ঠিক মূলত এখানে অ্যাপ্লিকেবল সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। বেশ রিসেন্ট কিছুদিন আগে, জাস্ট ওই 2-4 দিন মতো আগে সুপ্রিম কোর্টে মূলত একটা শুনানি ছিল, সেখানে অর্ডার দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যকে যে তারা যাতে স্পেশাল নিডেড যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে, চাইল্ড উইথ স্পেশাল নিডেড যে বাচ্চাগুলো স্কুলে রয়েছে, একটা সার্ভে করে ওনারা দেখেছেন যে এই স্পেশাল নিডেড যে চাই তাদেরকে পড়ানোর জন্য কিন্তু টিচার কোনো স্কুলে নেই। তো সেই সমস্ত স্টুডেন্ট যেটা আমরা দেখছি মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় 1,35,000 মতো চাইল্ড এরকম রয়েছে বিভিন্ন স্কুলে, যারা কেউ হিয়ারিং প্রবলেম রয়েছে কাদের, মূলত যারা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট বলা হয়, যারা হয়তো ভিজুয়াল মূলত ইম্পেয়ারমেন্ট, বা যারা অন্যান্য মেন্টালি রিটার্ডেড বিভিন্ন চাইল্ড রয়েছে যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন, তাদের পড়ানোর জন্য কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে। এবারে সেই নিয়োগের জন্য প্রায় যদি দেখা হয় যে প্রায় 1,35,000 একটা ডাটা সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে যে এদের নিয়োগের জন্য আজ পর্যন্ত কেন কোনো স্টেপ নেওয়া হয়নি, কারণ এই বাচ্চাদের পড়ানোর জন্য কিন্তু টিচার নিয়োগ করতে হবে। এই টিচার কারা মূলত নিয়োগ যুক্ত হতে পারবে? যারা মূলত স্পেশাল ডিএড বা স্পেশাল বিএড করেছে, যেহেতু প্রাথমিক শিক্ষক ক্ষেত্রে মূলত নিয়োগ হবে, তো যারা স্পেশাল ডিএড করেছে অর্থাৎ যারা মূলত এই সমস্ত বাচ্চাদের পড়ানোর জন্য ট্রেনিং করেছেন, স্পেশাল ডিএড যারা করেছেন, এই ট্রেনিং মূলত যারা মূলত এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে মূলত ডিস্টেন্স এডুকেশনে এই কোর্স করা যায় এখানে, তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা হয়তো অন্যান্য বেশ কিছু ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, রবীন্দ্র ভারতীর মতো ইউনিভার্সিটি, যারা অনেকে আবার মূলত রেগুলার মোডেও এই কোর্স করানো হয়, তো তারা মূলত এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই নিয়োগের ক্ষেত্রে মূলত প্রায় খুব কম না হয়, মোটামুটি অনেকটাই, প্রায় যদি 1,35,000 শিশু থাকে তাহলে সেখানে দেখা যাবে যে এদের কিন্তু যে পিটিআর অর্থাৎ যে পিউপিলস টিচার রেশিও, সেটা কিন্তু সাধারণ শিক্ষক এবং শিক্ষার্থী রেশিও থেকে অনেকটা কম, কারণ এখানে প্রায় প্রাথমিক স্তরে 10:1 বা আপার প্রাইমারির ক্ষেত্রে 15:1 এরকম একটা লেভেলের টিচার নিয়োগ করতে হয়। তো এক্ষেত্রে যারা যারা মূলত স্পেশাল এডুকেটেড বা স্পেশাল কোর্স করেছেন, যারা স্পেশাল ট্রেনিং করেছেন ডিএলএডি বা বিএড, তারা কিন্তু মূলত অ্যাপ্লিকেবল হতে পারবেন। তো সুতরাং একটা বিশাল সুযোগ আসছে এবং এটা শুধু আজকে নয়, বহুদিন ধরে মূলত এই দাবি উঠছিল যে প্রত্যেকটা স্কুলে অন্তত একজন করে স্পেশাল এডুকেটর রাখা দরকার বা প্রয়োজন। তো সেই মর্মে কিন্তু এটা ভবিষ্যতের জন্য একটা ভালো সুযোগ যে এই এই স্ট্রিমটাতে বা এই এই লেভেলে কিন্তু প্রচুর নিয়োগ হবে। তাই যারা যারা মূলত এই কোর্সটি করে রেখেছেন বা যারা করবেন বলে ভাবছেন তারাও করতে পারেন, এটা আলাদা সোর্স হিসেবে, কারণ এটা একটা খুব ভালো একটা জায়গা রয়েছে যেখানে নিয়োগ হওয়ার ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা স্কুলে ইন ফিউচার কিন্তু একজন করে অন্তত স্পেশাল এডুকেটর বা স্পেশাল ট্রেনার অর্থাৎ স্পেশাল টিচার কিন্তু প্রয়োজন। সুতরাং এই ক্ষেত্রে একটা বিশাল নিয়োগের প্রসেস আসছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু তত্ত্বাবধান রেখেছে, তাই তড়িঘড়ি করে এই সিচুয়েশনের মধ্যেও কিন্তু নিয়োগ প্রসেসের মধ্যে আসতে চাইছে গভর্নমেন্ট। হয়তো এক্সাম নেবে, কোনো টেট এক্সাম বা টেস্ট এক্সামের পরবর্তী সময় তারা বিভিন্নভাবে নিয়োগ করবে। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে ওবিসি সংক্রান্ত মামলা চলছে, তো সেক্ষেত্রে হয়তো রিক্রুটমেন্ট প্রসেসে ডাইরেক্ট যেতে পারবে না, কিন্তু এক্সাম কন্ডাক্ট করিয়ে নিতে পারে, বা সেরকম প্রয়োজন হলে যদি সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি যে গভর্নমেন্ট কিন্তু একটা সিট রিজার্ভ রেখে হয়তো নিয়োগ প্রসেস শুরু করতেও পারে। সুতরাং একটা ভালো খবর যে অন্তত অন্য একটা লেভেলে অন্য একটা স্ট্রিমে কিন্তু মূলত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রসেস শুরু হতে চলেছে। আপনাদের এই সংক্রান্ত যদি অন্যান্য বিভিন্ন ইনফরমেশনের কিছু প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। ধন্যবাদ।